আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে হারিনা আক্তার আইরিন। কেউ ডাকে হারিনা, কেউ ডাকে আইরিন, কেউ ডাকতে মিলি, কিন্তু আসলে আমার নাম হচ্ছে হারুন নহরা। আমার নামটা রাখছিলেন আমার দাদা আক্কাস হাফেজ সাহেব। আর আমাদের কয়রাখাল পরে যে আসু হাফেজ সাহেব ছিলেন, উনি তো সারা বিশ্বের মধ্যে নাম করার আসু হাফেজ সাহেব। ওনার সার্গিত ছিলেন আমার দাদা আক্কাস হাফেজ সাহেব। তা আমার জন্ম সোমবারের দিন, পৌষ মাসের 25 তারিখে সোমবার। তা উনি আমার নামটা রাখছিলেন হারুন নহরা, কিন্তু ওরা ডাকে হারিনা করিয়া, ডাকি নামটা ভেসকাই দিছে। যাই হোক, সেটা বিষয় না। আমি ছোটোবেলায় মা হারাইছি, খুব ছোটো ইয়া। তারপরে দাদির কাছে লালার পালন হয়েছিলাম, কিন্তু আমার 7 বছর বয়সে আমি দাদি হারাইছি। হ্যাঁ, কিন্তু আমার দাদি থাকা অবস্থায় 5 বছর বয়সে আমাকে স্কুলে ভর্তি করছিলেন। তখন আমি পড়তাম গুড়িবাড়ি জুনিয়র স্কুলে। ওখানে 1 বস্তা করে ধান দিতে প্রতি মাসে, ওখানে থাকতাম আর পড়তাম। দাদি মারা যাওয়ার পরে আর আমার পড়া হয়নি ওখানে। এই জন্যই আমি বেশ কিছুদিন আবুল কালাম আজাদের বাড়িতে ছিলাম, কারণ জোবার মাস্টার ছিল আমাদের মাস্টার, উনি আমাকে ওনার বাসায় নিয়ে গেছিলেন। আর জোবার মাস্টার হচ্ছে আবুল কালাম আজাদের বোন জামাই। তা আবুল কালাম আজাদ ওনারা বেশি দিন হয়নি ইন্ডিয়াতে এসে দেশে বাড়িঘর করছে। তা যাই হোক, ওরা মানুষ ভালো। হ্যাঁ, সে তাকে ভালোই বলতে হয়, তারা মুসলমান সবাই তো সমান না, আমিও তো মুসলমান, ভালো তো ভালোই বলতে হবে। তা ওখানে কিছুদিন থাকার পর আমি ওখান থেকে চলে আসি আমি খুলনা আসি একটা মানুষের পাল্লায় পড়ে আর কি আমি পথ বলে যাই। তখন ছোটো ছিলাম। পরে একজন নিয়ে আমাকে এক জেল সুপারের বাসায় দিল। তা সেই জেল সুপারের বাসায় আমি কিছুদিন থাকলাম। তো একদিন হঠাৎ করে তার বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে, দাদু, আপনার ছেলে যে এত বড় অফিসার, তাহলে আপনি কী করতেন, আপনার কী চাকরি ছিল? তো উনি বলছে, আমি মাছের ব্যবসা করতাম। পদ্মা নদীতে জালিরা মাছ ধরতো, সেই ইলিশ মাছ কিনে এনে গ্রামে বেচতাম। গেল সেখান থেকে কিছুদিন কাজ করার পরে আরেক বাসায় গেলাম আরেকজনের মাধ্যমে। তারা সেই স্যার ছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট। তা ওনার মাকে একদিন জিজ্ঞাসা করছিলাম যে, আপনার ছেলে যে এত বড় একটা সার্জেন্ট, তাহলে আপনার স্বামী কী করতেন? তা বলছে, আমার স্বামী আমার ব্যবসা করত। আচ্ছা, গেল। আচ্ছা, তারপরে আমি একটা বিশাল আকারের অপারেশন করার জন্য আমাকে আড়াইশো ভর্তি হয়েছিল। তা আগে যেহেতু 2বার অপারেশন করছিল, অপারেশনটা ঠিক মতো হয়নি। লাস্টে আমার আড়াইশো ভর্তি করতে ছিল, খুব বড় ডাক্তারের কাছে অপারেশনটা করতে হয়েছিল। তা সবচেয়ে বড় ডাক্তার ছিল আড়াইশো হেড, তার নাম ছিল লাকি ম্যাডাম। তো ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে, ম্যাডাম, আপনি যে এত বড় ডাক্তার, উনি আমার বেডের পাশে একদিন কী জন্য আসে কি জিজ্ঞাসা করতেছিল। তার পট করে কথা জিজ্ঞাসা করছি যে, আপনি এত বড় ডাক্তার, তাহলে আপনার বাবা কী করতেন? তা উনি বলছিল যে, আমার বাবা একজন ক্যাডেটের মাঝি ছিলেন। কারণ যোগ্যতা মানুষকে অনেক দূরে নিয়ে যায়। আসলে কথাটা বাস্তব, যে চেষ্টার যোগ্যতা মানুষকে অনেক দূরে নিয়ে যায়। এই জন্য আমি এটার কথা বলেছিলাম যে, হয়তো কর্ম ভালো হতে হবে না জন্ম ভালো হতে হবে, তাহলে মানুষ ঠাঁই পাবে। তবে বিষয় সেটা না। এখন বর্তমানে একজন গার্মেন্টস শ্রমিক। তা আমি বেশিরভাগ চাকরি করছি হামিম গ্রুপে। তা হামিম গ্রুপের মালিকের কী আছে না, সেটা আমার কথা না, এটা বাংলাদেশের লোক সবাই জানে। তবে আল্লাহ দিলে এখন উনি ভালো, কারণ ভালো সৎ ব্যবসা করলে আল্লাহ তাকে পছন্দ করে, আর সৎ কাজ পথে চললে আল্লাহ তাকে সহযোগিতা করে। তাহলে ওনার ওসিলায় বহুত শ্রমিক আমরা অবশ্যই নিরাপদেই আছি, এটা এটা বেটার মনে করি। তা উনি যে কমেন্ট আমাকে করছে, যে আমি কমেন্টের কথা পড়লে আমার হাসি লাগায়, বলবো কি। তবে আমাদের একটা মেম্বার আছে, উনি আগে মাছের ব্যবসা করতেন, 1 টাকা পিস, 4 আনা পিস। তাই এখন যদি কেউ যাই কয় যে, আপনার খেতে অনেকগুলো ভেন্ডি এসে, 2টা ভেন্ডি দেন, কয় না না, দেওয়ান যেত না, ওইটা আমি এই আমি বিক্রি করি। তা আর কী করবো, অবস্থা দেশে।